হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। শুরু করার আগে বলবো, তোমরা যদি অঙ্ক শিখতে চাও ডাব্লিউবিপির জন্য, বিশেষ করে ডাব্লিউবিপির জন্য, তাহলে অবশ্যই আমার কাছে শিখতে পারো, যেখানে আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই লাইভ ক্লাসে। ডিটেলস তোমরা নিচে দেওয়া আছে, একটু ফোন নাম্বারে ফোন করলেই তোমরা ডিটেলস পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্ন এরকম রয়েছে: 72 জন লোক 280 মিটার দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তো এই ধরনের অঙ্ক যখনই থাকবে, যেটা চাওয়া হয়েছে সেটা কোনটা সেটা দেখবে। এখানে বলা আছে কতজন লোক, লোক চাওয়া হয়েছে, তাহলে লোক কোথায় আছে? 72 জন, সেই 72টা লিখবে আগে, ইনটু। এবার দেখো, বলেছিল 280 মিটার দেওয়াল গাঁথতে পারে, আর চাওয়া হয়েছে 100 মিটার দেওয়াল। তো 100 মিটার দেওয়াল তো কম, তার মানে তো কমে হয়ে যাবে, তাই না? কম দিনে হয়ে যাবে। তাহলে কমটা দেওয়ালের মধ্যে, কমটা উপরে যাবে, নিচে বেশিটা দিয়ে দেবে, ইনটু। এবার দেখো, দিন লাস্ট পড়ে আছে। প্রথমটা 21 দিন লাগতো, 72 জন 21 দিন, এখন 18 দিনে করতে হবে। 18 মানে কম দিনে করতে হবে, মানে লোক বাড়াতে হবে, তাই না? 21 দিনের জায়গায় যদি 18 দিন হয় তো লোক বাড়াতে হবে, তো বেশিটা উপরে যাবে, নিচে কম। ব্যাস এইটুকু করে দাও, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, 18-র সঙ্গে 72 কেটে দাও 4, 4-এর সঙ্গে এটা কেটে দাও, 4 7 28 70। ওকে, একটা শূন্য কেটে দাও, 7 দিয়ে 21 কাটলে 3, তো 10 আর 3 30 দিন। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? চলো, 30 জন লোক লাগবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে, আরেকবার শুনে নিও। চলো, একই টাইপের অঙ্ক এখানেও রয়েছে। একটি সৈন্য শিবিরে 4000 জন সৈন্যের 190 দিনের খাদ্য মজুদ ছিল। 30 দিন পর 800 জন সৈন্য শিবিরে ছেড়ে চলে গেল। বাকি সৈন্যদের জন্য কত দিনের খাদ্য মজুদ থাকবে? কত দিনের, তাই না? এখানে একটা জিনিস রয়েছে যেটা তুমি বুঝতে হবে, কারণ এখানে 30 দিন পর চলে গিয়েছে, মানে 30 দিনের খাবার খেয়ে নিয়েছে। তাহলে এই 4000 জনের আর 190 দিনের খাবার নেই। আছে কত দিনের? 30 দিনের খাবার খেয়ে নিয়েছে, তার মানে আর 160 দিনের খাবার আছে, তাই না? আর 160 দিনের খাবার আছে, তো এখানে লিখতে পারো তুমি 160 দিন। ঠিক। এবার 800 জন সৈন্য চলে গেল, তার মানে আর 4000 সৈন্য নেই, আছে কত? 3200 সৈন্য আছে। বাস এটাই তো চাওয়া হয়েছে, যে 4000 জনের 160 দিনের খাবার আছে, তাহলে 3200 জনের সেটা কত দিন চলবে? বাস এইটুকু, তাই না? তাহলে এখানে দিন কত আছে? দিন চাওয়া হয়েছে, দিন 160 দিন, 160 লিখলাম, ইন্টু। দেখো, 4000 জনের যদি 160 দিন যায়, তাহলে 3200 জনের অবশ্যই একটু বেশি যাবে, কারণ লোক কমে গিয়েছে, মানে খাবার বেশি দিন যাবে। তাহলে বেশিটা উপরে 4000টা, আর নিচে কমটা দিয়ে দাও 3200। বাস অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এখানে দুটি শূন্য, এখানে একটি শূন্য, এখানে একটি শূন্য কেটে দাও। 16-র সঙ্গে 32 কাটলে 2, আর 400-কে 2 দিয়ে কাটলে 200, তো 200 দিন যাবে। অ্যান্সার হবে অপশন বি। কনসেপ্ট ক্লিয়ার রাখো বন্ধুরা, যত তুমি কনসেপ্ট ক্লিয়ার রাখবে, তত কম ক্যালকুলেশনে তুমি অনায়াসে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো যাবো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 30,000 টাকার কিছু অংশ 12% সরল সুদের হারে আর বাকি 10% সরল সুদের হারে ধার করলো। যদি 2 বছর শেষে মোট 36,480 টাকা ঋণ শোধ করে, তাহলে 12% হারে সুদের হার কত? তো অ্যালিগেশন মেথড বলে একটা ব্যাপার আছে। প্রথমটা একটা 12% হারে সুদ দিচ্ছে, আর একটা হচ্ছে 10% হারে। এবার মাঝেরটা হবে কি? টোটালের ওপর। দেখো, 30,000 টাকা হয়ে গিয়েছে 2 বছরে 36,400, তার মানে 6,480 টাকা 2 বছরে সুদ পেয়েছে। 30 থেকে 36 হয়েছে, তাহলে একে 2 বছর যদি হয়, 1 বছরে হবে 3,240 টাকা। 1 বছরে 3,240 টাকা সুদ। তাহলে এটা শতকরাতে কত? দেখো, 30,000 টাকা, 30,000-এ 1 বছরে হচ্ছে 3240, তাহলে 100-তে কত? তিনটি শূন্য কেটে দাও। ওকে, তারপরে 2 দিয়ে কাটলে 15, ওটা 2 দিয়ে কাটলে 2 1 2 12, 2 6 12, 2 2, বাস 3 দিয়ে যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে দিলে 5, এটা 3 দিয়ে দিলে 3 5 15, 3 4 12, 54/5 আসছে। তো 54/5%, এটা হচ্ছে মোটের ওপর সুদ। এটা তুমি মাঝে লিখবে, ঠিক আছে? 54/5। এবার নিচে 5 আছে, তো প্রত্যেকটির সঙ্গে 5 গুণ করে দাও, তাহলে 5 আমার হটে যাবে। দেখো, এটা হয়ে যাবে 12 5 60, এটা হয়ে যাবে 50, আর এটা 5 আর 5 কেটে দিলে এটা হচ্ছে 54। কোনাকুনি বিয়োগ করো, অনুপাত পেয়ে যাবে। 60 54 মানে 6, 50 54 মানে 4, এটা 4:6।
এটাই হচ্ছে অনুপাত। 12% হারে 4 ভাগ, মোট 10 ভাগের মধ্যে 4 ভাগ হচ্ছে 12% হারে। তাহলে তুমি বলতে পারো 10-এ 4, তাহলে 30,000-এ কত? ঠিক আছে, তো একটা শূন্য কেটে যাবে, তো 4-3 12,000, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। সহজ নয় কি অ্যালিগেশন মেথড? তোমাকে এখানে একটু মোটের ওপর কত সুদ এটা একটু ক্যালকুলেশন করতে হচ্ছে, বাকি এই ক্যালকুলেশন তো সহজ, এইভাবে তো খুব সহজে পারবে। চলো নেক্সট কোশ্চেন। 1550 টাকা কিছু অংশ 5% সরল সুদে, বাকি অংশ 8% বার্ষিক সরল সুদে ধার দেওয়া হলো। 3 বছর পর 300 টাকা অর্জিত সুদ হলো। 5 এবং 8% হারে ধার দেওয়া অর্থের অনুপাত কত? জাস্ট অনুপাতটা চেয়েছে, 5 এবং 8। দেখো একটা লিখবো 5% আর একটা হচ্ছে 8%। 3 বছরে 300 টাকা সুদ, তার মানে 1 বছরে 100 টাকা। তাহলে আমরা বলতে পারি 1550-এ 1 বছরে 100 টাকা সুদ হয়। 3 বছরে 300 টাকা বলা আছে কিন্তু, তাহলে 100 টাকাতে কত শতকরা পেয়ে যাব। ঠিক আছে, প্রথমে একটা শূন্য কেটে দেবো, 5 দিয়ে কাটলে 5 3 15 31, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে আমরা পাচ্ছি 200 ডিভাইডেড বাই 31, 200 ডিভাইডেড বাই 31%। এটা তুমি মাঝে লিখে দাও। ওকে, এবার কি হতে, আমাকে তো 31 হটাতে হবে, তাহলে 31 গুণ করতে হবে তবেই হটবে। তাহলে প্রত্যেকটির সঙ্গে 31 গুণ, একটার সঙ্গে গুণ করলে তো হয় না। এবার 5 31 গুণ করলে আমরা 5 একে 5, 5 3 15, 155 পাই। ওকে, 8 31 গুণ করলে 8 একে 8, 8 3 24, 248 পাই। আর এটা 31 31 কেটে যাবে, তাহলে মাঝেরটা পাই 200। কোনাকুনি বিয়োগ করো, এটা পাচ্ছে 48 আর 155 থেকে 200, এটা হচ্ছে 45। ওকে, কয় দিয়ে কাটবো? 48 45, 3 দিয়ে কেটে দিই, 16 3 48, 15 3 45, তো 16 15 আসছে। অ্যান্সার হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? আশা করছি এরপর থেকে এই ধরনের অঙ্ক সহজে তোমরা পারবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। দুটি ট্রেন 270 কিমি ব্যবধানে অবস্থিত দুটি স্টেশন থেকে নির্দিষ্ট গতিবেগে একই সাথে পরস্পরের বিপরীতে যাত্রা শুরু করলো। মিলিত হওয়ার পর 6.14 ঘন্টা এবং রুট 4 ঘন্টা পর তাদের গন্তব্যে পৌঁছায়। ধীর গতিসম্পন্ন ট্রেনটির গতিবেগ কত? দেখো মানে বলেছে কি, ধরো এখান থেকে একজন যাচ্ছে আর এদিক থেকে আসছে, ধরো এখানে মিলিত হয়েছে, মিলিত হওয়ার পর প্রথম ট্রেনটি লেগেছে 6.14 ঘন্টা এখানে পৌঁছাতে, আর এখান থেকে দ্বিতীয় ট্রেনটি লেগেছে 4 ঘন্টা পৌঁছাতে। আমাকে গতিবেগ বের করতে বলেছে। দেখো গতিবেগের অনুপাতটা আমরা খুব সহজে পেয়ে যাই। গতিবেগের অনুপাত কি হবে দুটি ট্রেনের, এ আর বি, এটা যদি দুটি ট্রেন হয়, তাহলে গতিবেগের অনুপাত হবে এই যে দ্বিতীয়টা দেখছো 4, সেটার প্রথমে চলে আসে, আর প্রথমটা যেটা দেখছো রুট 6.14, এটা দ্বিতীয়তে যায়, এটাই অনুপাত হয়। এবার রুট উঠে যাবে দুই পক্ষ, তাহলে এটা পাবে তুমি 4, আর এটা পাচ্ছ তুমি 6 4 24, এটা 25/4। এই নিচে 4 আছে, 4 হঠাৎ গেলে 4 গুণ করতে হবে, তো এদিকে 4 গুণ করলাম, এদিকে 4 গুণ করলাম, এদিকে হয়ে গেল 16, আর এদিকে 4 4 কেটে গেলে 25, তো এটা হবে 16:25। আচ্ছা দেখো অপশনে দেওয়া আছে ধীর গতি সম্পন্ন, যেটা কম সেটা 16 দেওয়া আছে, অপশন এ হবে উত্তর। দেখার দরকারই নেই, এটা তুমি গুণিতক নিয়ে আসতে হয়ে যেত। প্রথমের গতিবেগ হচ্ছে 16 আর দ্বিতীয় গতিবেগ হচ্ছে 25। ঠিক আছে, তুমি এখান থেকে পেয়ে গিয়েছো সরাসরি। ওকে, চলো বন্ধুরা, যদি ডাব্লিউপি পরীক্ষা দিতে চাইছো, ডাব্লিউপি ক্লার্কশিপ, তাহলে তুমি একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাবে। যদি ক্লার্কশিপের হয় তাহলে তো একসঙ্গে পেয়ে যাবে। আর ডাব্লিউপির জন্য যদি অঙ্ক শিখতে চাও, তাহলে অলরেডি আমার ক্লাস রানিং চলছে, তো তাড়াতাড়ি ভর্তি হও। মাত্র 299 টাকা দিয়ে 6 মাসের কোর্স ছিল, অলরেডি 1-2 মাস হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি ভর্তি হলে তুমি সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, এবং যে ক্লাসগুলো হয়েছে সেগুলোও তোমরা কিন্তু প্রোভাইড করা হবে। তো তুমি যদি অঙ্ক আরও ভালো শিখে চ্যাপ্টার ওয়াইজ শিখে পরীক্ষায় দিতে যাও, তাহলে অবশ্যই আমার মনে হয় ভালো হবে। তো তাড়াতাড়ি আমাকে কল করে নাও অঙ্ক শেখার জন্য। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।